অন্য জায়গায় যে যাবো এ পরিস্থিতি নাই, কষ্ট হলে কি করবো ভাই, কিছু করার নাই, গরিব মানুষ। প্রত্যন্ত বালুময় চর পেরিয়ে সামনে দিকে হেঁটে যাচ্ছি। দেখেন একটা নদী পার হয়ে কিন্তু আমরা আরেকটা নদীর ভিতরে চলে এসেছি। দর্শক, আমরা চরে হাঁটতে হাঁটতে একদম নদীর মাঝখানে চলে এসেছি। এটা কিন্তু একটা সময় এখানে নদী ছিল। কালের পরিক্রমা এখানে চর উঠে গেছে, যে কারণে ওনারা এখানে বাড়ি করছে। আমি কিন্তু দাঁড়িয়ে আছি সেই বাড়ির সামনে। এখানে টিউবওয়েলে পানি পান করলাম, অনেক সুমিষ্ট পানি, অনেক শীতল পানি। এখানে চতুর্দিকে একদম ফাঁকা, চর ছাড়া আসলে কিছুই নাই। মেইন রাস্তা থেকে নদী পার হয়ে আমরা পার হয়েছি দুইটা নদী পার হয়ে এখানে আসছে। অনেক কষ্ট হয়েছে আসলে, হাঁটতে প্রায় 2 ঘন্টা সময় লাগছে আমাদের এখানে। এই বাড়ির মালিক ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? এখানে এই চরে টোটাল বাড়ি কয়টা আছে? আমাদের এই জায়গায় আছে 2টা বাড়ি আছে। আপনারা যে এখানে রাত্রে মাত্র 2টা বাড়ি, এখানে ভয় করেন আপনাদের? না, ইনশাল্লাহ। আচ্ছা, আপনাদের কি এটা নিজস্ব মানুষ তো? হ্যাঁ। আমাদের ওইদিকে আচ্ছা, ভাইয়ের হচ্ছে অনেক সাহস, মানে সাহস বলতে হবে, কারণ এই প্রত্যন্ত চরে মাত্র 2টা বাড়িতে ওনারা বসবাস করেন। ভাইরা মূলত কৃষিকাজ করেন না? না, আচ্ছা আচ্ছা। এখানে যে আপনাদের জমি জমা আছে না? যে জমি জমা আছে, এখনো আমরা বুঝতে পাই নাই। আচ্ছা, মানে আপনাদের জমি আছে কিন্তু এখন ওই বুঝে পান নাই, না। মানে মাপ হয় নাই। না, মাপ হয়। এই দেখেন, কুড়ে ঘরে কিন্তু ওনারা বসবাস করে থাকেন, আর এই ঘরেই গরু এবং ভেড়া আছে। এই যে ছোট্ট ঘরের ভিতরে একটা দোলনা আছে, ওনাদের বাচ্চা আছে ছোট্ট একটা, আর এই বাচ্চার জন্য দোলনা রাখা। আর এই পাশে কিন্তু ঠিক এই পাশেই কিন্তু ভেড়া এবং গরু রাখা হয়। দেখেন, এই যে এই পাশে ছোট্ট একটা দরজা, এই দরজা দিয়ে গরু এবং ভেড়া ভিতরে নেওয়া হয়। এখানে বিদ্যুৎ ব্যবস্থা বলতে আসলে ওরকম কিছুই নেই। যোগাযোগ বলতে পায়ে হেঁটে, কারো যদি মোটরসাইকেল থাকে মোটরসাইকেল, এবং সাইকেলের মাধ্যমে যাতায়াত করে থাকেন প্রত্যন্ত চর। এখানে বাড়ির উঠানে একটা মাটির চুলা রাখা আছে, এই চুলাতে রান্না বান্না করা হয়। আর এখানে বিদ্যুৎ ব্যবস্থা বলতে ওরকম তেমন কোনো সুযোগ সুবিধা নেই, শুধু একটা সোলার আছে, এই সোলারের মাধ্যমে ওনারা লাইট এবং ছোট ফ্যান চালিয়ে থাকেন। আর এখানে আছে একটা টিউবওয়েল, এই টিউবওয়েল থেকেই পানি পান করানো হয়। দেখেন, অত্যন্ত চর, এখানে মাত্র 2টা বাড়ি ছাড়া আসলে আশেপাশে কিছুই দেখা যায় না। চতুর্দিকে একদম শুনশান নীরব। আর ওনারা কিন্তু এই বাড়িটা করছেন একদম কাশবন, যেটা আছে কাশবন দিয়ে, এবং উপরে টিন দিয়ে চাল দেওয়া হয়েছে। দেখেন, অনেক সুন্দর একটা বাড়ি। এখানে কোলাহল মুক্ত, শহরের যানজট মুক্ত, একদম নিরিবিলি একটা বাড়ি। এখানে বাড়ির উঠানে একটা ছোট্ট গোয়াল আছে, আর গোয়ালে ভেড়া রাখা আছে। ভাই তার বাড়ির উঠানে দাঁড়িয়ে আমাদের তার দুঃখের কথা শোনালেন। ভাই, এখানে বর্ষাকালে মূলত আপনারা কি করেন? মাছ মারি। মাছ মারেন? আর এখানে কি পানি ওঠে না আপনার বাড়ি এখানে? পানি গতবার হাঁটু পানি হয়েছিল। আচ্ছা, বর্ষা মৌসুমে যখন পানি উঠে তখন আপনারা কি করেন? আমরা তখন ওই মাছা সিস্টেম করে বসে করে মানে এখানেই থাকেন? এই জায়গায় থাকি। কষ্ট হয় না অনেক? কষ্ট হলে কি করবো ভাই, কিছু করার নাই, গরিব মানুষের ভাই। মানে ওনারা মূলত এখানেই থাকেন, মানে উনি বাড়িঘর ছেড়ে আসলে অন্য জায়গায় যে যাবো এ পরিস্থিতি নাই।
খুবই কষ্টকর মানে একটা পরিবেশ। ওনারা পানির ভিতরে কিন্তু মাছা পেতে এখানেই থাকেন, আসলে অনেক কষ্টই করতে হয় ওনাদের। ঠিক আছে ভাই, ভালো থাকবেন।